তো আমরা এমসিকিউ শুরু করি। আমি প্রশ্ন বলি, তুমি হচ্ছে খাতা কলম হাতে নাও। হ্যাঁ, আচ্ছা ভাইয়া। খাতা কলম হাতে নাও, খাতা কলম লাগবে। প্রশ্ন শোনো যে বার্ষিক 12% মুনাফায় কত বছরে 200 টাকার মুনাফা 96 টাকা হবে? প্রশ্ন না বুঝতে পারলে আবার জিজ্ঞেস করবে। হ্যাঁ, বা আমি আবারও বলছি যে বার্ষিক 12% মুনাফা, হ্যাঁ, বার্ষিক 12% মুনাফায় কত বছরে 200 টাকার মুনাফা 96 টাকা হবে? জি ভাইয়া, করছি। আচ্ছা, করো। হ্যাঁ, 4 বছর। 4 বছর। এবার আর একটা প্রশ্ন লেখো যে, বা ক্লু দিয়ে রাখো যে বার্ষিক 10% মুনাফায় কত টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে? হুম, জি ভাইয়া। আরেকবার বলবো? না ভাইয়া, তুলে নিয়েছি। 3000 টাকা, তাই না? হয়েছে। জি ভাইয়া। আচ্ছা, এইবার কিছু কিছু প্রশ্ন আসে এরকম, এগুলো ক্লাস 7-এ বেশি ছিল, যে 420 টাকার 420 টাকা 420 টাকা কত টাকার 7% হবে? এটা ক্লাস 6-7 এর প্রশ্ন, যে 420 টাকা কত টাকার। জি ভাইয়া, পারবো। হ্যাঁ, এটা কত হবে? 6000 টাকা। 6000 টাকা, তাই না? এই ধরনের অঙ্ক সাধারণত আসলে আমরা একটা জিনিস মনে রাখবো, শর্ট ফর্ম, যে এ এর B% সমান সি টাকা, এরকম ভাবে মনে রাখবো। হ্যাঁ, সি টাকা, এ এর B% সি জি টাকা। ভাইয়া। এখানে প্রশ্ন বলছে যে 400 টাকা কত টাকার 7%, তাহলে আমি সবগুলা সবের পাশে বসিয়ে দিই। ধরো বি এ হচ্ছে 7% সমান, বলছে 420 টাকা কত টাকার, মানে মোট টাকাটা কত, এটা সবসময় মোট, তাহলে এখানে এই রাখলাম। 400। তাহলে হ্যাঁ, এ এর সি টাকা, এই যে 420 টাকা, 420 টাকা। And এটা যদি সমাধান করি, তার মানে কি, যে এ গুণ 7/420, 7/100 সমান 420। এটা সমীকরণ সমাধান করলেই হয়ে যাবে। হুম। হ্যাঁ। আবার এরকম প্রশ্ন আসতে পারে যে, ধরো এমন বলল যে যে 6000 বা 600 টাকার 10% কত, এরকম যদি বলে, তাহলে এটার সাথে মেলাও, পার্সেন্টের নিচে পার্সেন্ট, 10%, 6000 টাকা, তার মানে এত টাকা। 6000 গুণ 10/100 হ্যাঁ, 6000 গুণ গুণ 10/100। এভাবে করলে আমরা পারবো। তো এখন আমাদের এটাও হয়তো 7-এর, তো আমাদের আছে এখানে। তো বলছে যে টাকায় 5টি দরে ক্রয় করে টাকায় 4টি দরে, মানে টাকায় 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এটা কি পারবে? দেখো তো। টাকায় 5টি টাকা। এই ধরনের অঙ্কগুলো একটু কনফিউজিং। দেখো, আমি যখন এই যে 2.1 শুরু করেছিলাম, তখন আমি বলেছিলাম যে লাভ ক্ষতির ক্ষেত্রে যাই বলুক, হ্যাঁ, তুমি আগে বের করবা যে একটির ক্রয় মূল্য কত আর একটির বিক্রয় মূল্য কত। অঙ্ক তোমাকে যেভাবে দেখ, ক্রয় মূল্য আছে এখানে, ক্রয় মূল্য আছে, নেই?
টাকায় 5টি দরে ক্রয় করে হ্যাঁ 4টি দরে বিক্রয় করে। এখানে টাকায় বলতে বোঝো যে টাকায় 1 টাকায় 1 টাকায় 1 টাকায়, তার মানে কি 1 টাকায় 5টি দরে কিনলাম, মানে আমি ও যে আচ্ছা 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 বুঝছি। যেটা দাম হচ্ছে আমি এটা করে দিই, তারপরে এই ধরনের প্রশ্ন তোমাকে আরেকটা দেবো। আমি আচ্ছা বলি, তা আমি কি বললাম যে এরকম অঙ্ক আসলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের যে টাকায় 5টি কিনতে পাওয়া যায় বা 15 টাকায় 20টি কিনতে পাওয়া যায়, মানে এ ধরো এরকম একটা অঙ্ক থাকলো, যেমন তোমাদের বইয়ের প্রথমেই একটা অঙ্ক আছে, আমি দেখাচ্ছি, একটু থামো। তো দেখতে পাচ্ছ আশা করি যে জি এখানে ভাইয়া 30 টাকায় 10টি দরে, তার মানে 10টির ক্রয় মূল্য 30 টাকা, তাই না? হ্যাঁ তো এরকম যাই বলুক, যে যত টাকায় যতটি বলুক, তোমার সব সময় টার্গেট হবে যে একটির ক্রয় মূল্য কত আর একটির বিক্রয় মূল্য কত, এই দুইটা আগে বের করা, সেখান থেকে লাভ জি বা ভাইয়া ক্ষতি বের করা। বুঝছি। তাহলে প্রথম স্টেপ হচ্ছে একটির ক্রয় মূল্য বের করা। তো আমরা কি বলবো যে তাহলে টাকায় 5টি ক্রয় করে, মানে কি 5টির ক্রয় মূল্য 1 টাকা, 1 টাকা একটির ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে। আমরা লিখবো যে 5টির ক্রয় মূল্য 1 টাকা, অতএব একটির ক্রয় মূল্য 1/5 টাকা, তাই না? জি ভাইয়া এই যে গেল, এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো একটির ক্রয় মূল্য বের করা। তাহলে একটির বিক্রয় মূল্য ক্রয় মূল্য হলো, আর দ্বিতীয় ধাপ হলো একটির বিক্রয় মূল্য বের করা। তো একটির বিক্রয় মূল্য কত? 4 টাকা, সরি, 4টির বিক্রয় মূল্য 1 টাকা। সুতরাং আমরা লিখব যে এবং 4টির বিক্রয় মূল্য 1 টাকা, অতএব একটির বিক্রয় মূল্য 1/4 টাকা। এটা গেল আমাদের দ্বিতীয় ধাপ, বুঝতে পারলে? জি এবার ভাইয়া আমাকে দেখতে হবে যে আমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, সেটা বের করে সেই লাভ বা ক্ষতিটা বের করে, সেটা হবে তৃতীয় ধাপ। তো এখন খেয়াল করে বলো তো যে আমার এই বিক্রয় মূল্যে লাভ হবে না ক্ষতি হবে? অঙ্কের দিকে না তাকালেও, এই সংখ্যার দিকে না তাকালেও বোঝা যায়। দেখো তুমি, ভাই এটা লাভ হবে। হ্যাঁ আমি বলি, ধরো তুমি কিছু চকলেট 1 টাকায় 5টা করে কিনলে, হুম, হ্যাঁ মানে 1 টাকায় 5টা করে কিনলে, আর 1 টাকায় 4টা দরে বিক্রয় করলে, তাই না? জি ভাইয়া তাহলে অবশ্যই তুমি বেশি কিনে কম বিক্রি করছো, তাহলে তো তোমার লাভ হবে, তাই না? হ্যাঁ 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 তাহলে লাভ হবে। তো যেহেতু লাভ হবে, তাহলে আমরা যদি বড় অঙ্কের ক্ষেত্রে আসে, তাহলে তো আমাদের লিখতে হবে যে যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি, তাই লাভ হবে, লাভ সমান এত। আর অবজেক্ট বহু নির্বাচনে আসলে তো লিখতে হবে না। তো লাভটা আমার কি বের হবে যে লাভ সমান হবে 1/4 বিয়োগ 1/5, তাই না? অর্থাৎ জি ভাইয়া এটা হবে 5 বিয়োগ 1, এটা হবে 1/20। তাহলে এই যে 1/20 টাকা, এটা কি বের হলো? একটির লাভ। এটা একটির লাভ হ্যাঁ এখন বলো তো যে কত টাকায় লাভ হয় 1/20 টাকা? 1/5 টাকায়। গুড। অর্থাৎ যখন আমরা সবসময় ক্রয় মূল্যের সাথে তুলনা করব, তো ক্রয় মূল্য এখানে 1 টাকাও হয় 1/5 টাকাও হয়, কিন্তু আমি কয়টার ক্রয় মূল্য? একটা একটা একটা, কারণ আমি একটার লাভ বলছি। তাহলে দেখো আমি এখন লিখবো যে 1/5 টাকায় লাভ হয় 1/20 টাকা, তাই না? 1/20 টাকা, জি ভাইয়া অতএব একটিতে লাভ হয় 1/20 ভাগ 1/5। অতএব শতকরা যেহেতু বের করতে বলেছে, তাহলে 1/20 গুণ 5/1 গুণ এখানে 100, অর্থাৎ 5 করে 100, 25, অর্থাৎ আমার লাভ হবে 25%, তাই না? জি ভাইয়া তো এই ধরনের অঙ্ক আসলে আমরা এভাবে করব। আচ্ছা, এরপরে লেখো যে কোন আসল 10 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফার হার কত? কোন আসল কোন 10 আসল, বছরে হ্যাঁ, কোন আসল 10 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফার হার কত?
আচ্ছা এটার উত্তর হবে 10%। এটা আমরা ওই যে এভাবে এ সমান পি ইন্টু 1 + n r যে সূত্রটা আছে, এখানে হ্যাঁ হ্যাঁ মুনাফা আসল হবে আসলের 3 গুণ বলেছে, তাই না? 3 গুণ। আম, না এ ভাই আপনি দ্বিগুণ বলছিলেন। ও দ্বিগুণ, আচ্ছা ঠিক আছে, দ্বিগুণই হবে। তো দ্বিগুণ যদি বলে তাহলে এখানে হবে 2p, এর জায়গার এখানে p হ্যাঁ হ্যাঁ প্লাস n। আর 10% মানে কত, যে 10/100 মানে হচ্ছে 1/10, তাই না? জি ভাইয়া। এটা একটা কাটা, এই দুই যদি এখানে চলে আসে তাহলে বিয়োগ না হয়ে এক থাকবে, হ্যাঁ এক হয়ে যায়। 1/10, তার মানে 10 ওদিকে গেলে গুণ, তাই না? হ্যাঁ 10 বছর। ঠিক আছে, এইবার এক ধরনের অঙ্ক আসে এরকম, যে বলে এরকম, আমি লিখি অঙ্কটা। এই যে এই ধরনের অঙ্ক আসে যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 3:4 হলে শতকরা কত বা লাভ হবে। তো এ ধরনের অঙ্ক কি আগে দেখেছো? না ভাইয়া। আচ্ছা, এ ধরনের অঙ্ক যদি আসে তাহলে ঘাবড়ানোর দরকার নেই। তোমাকে তো শুধু হিসাব করতে বলেছে, তুমি কি করবা, এটাকে ক্রয় মূল্য ধরবা আর এটাকে বিক্রয় মূল্য ধরবে। হ্যাঁ বুঝতে পেরেছো? বুঝছি। হ্যাঁ বুঝছি। অনুপাতটা দেবে, ওই অনুপাতের উপাদানগুলোকেই, এই যে অনুপাতের রাশিগুলোকেই প্রথমে যেটা থাকবে সেটা ধরবে, লাস্টে যেটা থাকবে সেটা ধরবে। তাহলে ক্রয় মূল্য 3 টাকা, বিক্রয় মূল্য 4 টাকা, তাহলে লাভ কত বলো তো? লাভ হবে 4 - 1 সমান হচ্ছে, সরি, 3 টাকা। তারপর 3 সমান 1 টাকা। তাহলে এই যে এক, যেহেতু বিক্রয় মূল্য বেশি তাই লাভ হবে। তো তোমাকে তো হচ্ছে উত্তর বের করতে বলবে, এগুলো বহু নির্বাচনীতে আসবে বেশিরভাগ। তো এভাবে হচ্ছে, তাহলে এই 1 টাকা কি লাভ, তাহলে কত টাকায় লাভ হয় 1 টাকা? আর 4 টাকায়। না, সবসময় ক্রয় মূল্যের সাথে তুলনা। 3 টাকায় আর 3 টাকায়। তাহলে আমি বলবো যে 3 টাকায় লাভ হয় 1 টাকা, অতএব 1 টাকায় লাভ হয় 1/3 টাকা, অতএব 100 টাকায় লাভ হয় 1/3 গুণ 100, তার মানে এটা আসবে 33/1/3। উত্তর হবে 33/1/3%। বুঝতে পারলে? জি ভাইয়া। তো এরপরে তাহলে যদি কখনো এরকম অনুপাত দিয়ে আসে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত, তাহলে ধরে নেবে যে অনুপাতের রাশিগুলোকে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য ধরে নিয়ে করতে থাকবে, হবে? হ্যাঁ ভাইয়া পারবো। আচ্ছা আচ্ছা, এখন যদিও আসবে না, কিন্তু যদি আচ্ছা যদি আসে সেটা আমাদের হয়তো ইয়ের অঙ্ক আছে, সমীকরণ সমাধানে আমরা সেখানে গিয়ে করব। আপাতত এই অধ্যায়ের জন্য বহু নির্বাচনীতে আসবে, আমরা এতটুকুই জেনে রাখি। আচ্ছা, একটি দ্রব্য 50 টাকায় ক্রয় করে 20 টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে? 50 টাকা বিক্রি করলে এখানে থাকে তাহলে 30 টাকা ক্ষতি, তো 50 টাকায় ক্ষতি হয় 30 টাকা, 30/50, এটা হবে 60% ভাইয়া। 60%। আচ্ছা, এবার দেখো যে টাকায় 5টি দরে, এটা তো বললাম যে টাকায় 3টি দরে কিনে টাকায় 2টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আরেকবার বলবো? জি ভাইয়া। হ্যাঁ, আরেকবার বলছি, যে টাকায় 3টি দরে কলা কিনে টাকায় 2টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা আরেকবার বলো। 25%। 25% ক্ষতি, ক্ষতি, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে লাভের শতকরা পরিমাণ কত? লাভের শতকরা পরিমাণ কত? হ্যাঁ, আরেকবার বলবো? না ভাইয়া লাগবে। আচ্ছা, 20% আসলো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে একটা প্রশ্ন, ব্যাংকে জমাকৃত টাকার উপর একটি নির্দিষ্ট সময় পরে
যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে কি বলে? মুনাফা। মুনাফা বলে। ঠিক আছে, তো এই হলো আজকের বহু নির্বাচনী। চক্রবৃদ্ধির সময় আরো কিছু বহু নির্বাচনী ধরবো, হ্যাঁ। জি ভাইয়া।